আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের লিনাক্স একটা টাস্ক ম্যানেজার দেখাবো, যেটা আমাদের হুবহু উইন্ডোজের মতো। এবং ইতিমধ্যে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমার টাস্ক ম্যানেজারটা অন আছে, এবং এখান থেকে মূলত আমার সিপিইউ, মেমোরি, ডিস্ক, ইথারনেট, জিপিইউ সবগুলাই এখানে দেখাচ্ছে। যেটাতে ক্লিক দিচ্ছি মূলত সেটা ডিটেলসগুলো এখানে দেখাচ্ছে। এবং আপনি আশা করি স্মরণ করতে পারতেছেন যে এইটা মূলত আমাদের উইন্ডোজের যেই সিস্টেমটা আছে সেই সিস্টেমটা। বাট আমাদের লিনাক্সে যেই বাই ডিফল্ট অর্থাৎ বিল্ট ইন যেই টাস্ক ম্যানেজার দেওয়া আছে সেটা হচ্ছে এইটা। এখান থেকে কোনো কিছু বোঝা খুবই কঠিন ব্যাপার, এবং আমাদের সিপিইউ, জিপিইউ, মেমোরি এইভাবে জিনিসগুলো দেখা একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা দেখেন খুব একটা ভালো না, হ্যাঁ। আমাদের টেম্পারেচার থেকে শুরু করে বাকি জিনিসগুলা খুব একটা ভালোভাবে লিনাক্সে দেখা যায় না, মানে বিল্ট ইন যেটা আছে। তো ওইটার জন্য মূলত আমি এইটা ইনস্টল করছি, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন সিপিইউতে ক্লিক দিচ্ছি তখন আমার সিপিইউ মডেল দেখাচ্ছে 5600G, কত পার্সেন্ট ইউজ হচ্ছে, আপ টাইম কত, 23 মিনিট আগে আমার কম্পিউটারটা আবার অন করছি। এখান থেকে দেখেন টোটাল বিষয়গুলো দেখাচ্ছে। আবার মেমোরিতে গেলে আমার মূলত র্যাম আছে 16 GB, তো ওইটাও দেখাচ্ছে এখান থেকে। এটা থেকে মূলত এখানে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে স্পিডে ক্লিক দিলে আমাদের স্পিডগুলো দেখাবে যে কত মেগাহার্টজ, এবং দুইটা আছে DDR4 এর, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 16 GB র্যাম আছে। আর এখানে সোয়াপ দেখাচ্ছে, এটা মূলত সোয়াপের সোয়াপ মেমোরি ক্রিয়েট করা হয়েছিল লিনাক্স ইনস্টলের সময়। এটা মূলত আমার এসএসডিটা এইচপি EX900 এর, ওইটাও দেখাচ্ছে দেখেন। এরপরে মূলত ইথারনেটে গেলে আমার এখানে নেট স্পিডগুলো দেখাচ্ছে, এবং জিপিইউতে গেলে মূলত জিপিইউ এর কত পার্সেন্ট হচ্ছে, টেম্পারেচার কতটুকু, কতটুকু পাওয়ার ড্র করতেছে। এখানে দেখাচ্ছে 26 ওয়াট নিচ্ছে, 23 ওয়াট এইভাবে নিচ্ছে। আর এটা মূলত আমাদের ডেডিকেটেড যে ভিরামটা আর কি, ওইটা হচ্ছে 512 MB দেওয়া থাকে। তো কতটুকু ইউজ হচ্ছে, এটার স্পিড কতটুকু দেখেন, একদম টোটাল দেখাচ্ছে। এবং পিসিআই ওটা Zen 3 সেটাও কিন্তু দেখাই দিচ্ছে এখানে। এটা আমাদের লিনাক্সে কিন্তু আমাদের যেই বিল্ট ইন যেই টাস্ক ম্যানেজার আছে ওইটাতে আসলে থাকে না। তো এইটা মূলত আমি ইনস্টল করছি। এখান থেকে মূলত আপনি অ্যাপসে গেলে অ্যাপসগুলো ওই যে এখান থেকে দেখতে পারবেন, এই সুবিধাগুলো এইখানে আছে। আচ্ছা, তো সুবিধাগুলো তো দেখালাম, হ্যাঁ। তো এখন বলি যে এটা মূলত কিভাবে করছি। এইটা মূলত মিশন সেন্টার, এটা সফটওয়্যার। আপনার এটা যদি ইনস্টল করতে চান তাহলে আপনার জাস্ট আপনার ইয়েতে গিয়ে সার্চ করবেন মিশন সেন্টার। আচ্ছা, মিশন সেন্টার সার্চ করলে এই যে দেখেন ফ্লাড হাব যেটা আছে, এইখান থেকে আপনি যাইতে পারবেন। আবার চাইলে এই সাইটটাতেও যাইতে পারেন, missioncenter.io। এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট। এখান থেকে দেখেন ফ্লাড হাবের এটা দেখাচ্ছে। আর এটা মূলত ফ্লাড হাবের সাইট, অফিসিয়াল সাইট। এখান থেকে আপনি যে ডাউনলোড অন ফ্ল্যাট হাবে যদি ক্লিক দেন তাহলে যে আপনি এইখানে আনবে। আবার এইখান থেকে মূলত একই কথাই, অর্থাৎ এখানে ডিরেক্ট আসে, আর এখানে মূলত মেইন সাইট থেকে দেন ফ্ল্যাট হাব অর্থাৎ প্যাকেজের সাইটে এখান থেকে আনলো। এখানে দেন আপনি ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করে দেন ওপেন করলেই আপনি এইভাবে দেখতে পারবেন আর কি। এটা খুবই ইউজফুল, আমাদের সব কিছু উইন্ডোজের মধ্যে দেখা যায়। এটা ইউজার ফ্রেন্ডলি আর কি। আচ্ছা, তো এই পর্যন্তই ছিল। এখন নেক্সটে আমি এই ধরনের আরও কিছু সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।